আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য জলাপাতের রান্নাঘরে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আলু টমেটো দিয়ে সিম পাতুরি। চলুন আমরা কিভাবে রান্নাটা করতে হয় দেখে নিই। প্রথমে আমরা একটা গরম কড়াইতে সয়াবিন তেল ঢেলে নিলাম। সয়াবিন তেল ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, যেন এটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয় এবং একটু লালচে রং ধারণ করে। এটা যখন লালচে রং হালকা হালকা ধারণ করবে, তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দেবো। যতটুকু আমরা খাবো সেই অনুপাতে আমরা লবণ দিয়ে দেব। লবণটা দেওয়া হয়ে গেলে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং এর মধ্যে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপর আমরা এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমরা পানি দিয়ে দেবো, যেন এই পুরো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। সেই পরিমাণে পানি দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমরা ঢাকনা তুলে সেই মশলাটাকে আবার একটু নেড়েচেড়ে নেব। যখন আমাদের মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আলু এবং সিম কুচি দিয়ে দেব। আমি আগেই আলু এবং সিমগুলোকে কেটে রেখেছিলাম খুব ভালো করে। সেগুলোকে দিয়ে আমি মশলার মধ্যে সেগুলোকে নেড়েচেড়ে মিক্স করে এরপর আমরা আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু এবং সিমটা একটু সিদ্ধ হওয়ার পরে আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেবো। যেহেতু টমেটোটা সিদ্ধ হতে একটু কম সময় লাগে, এই জন্য টমেটোটাকে আমি একটু পরে দিলাম। আলু সিমটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে, তখন আমি টমেটোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে সেটাকে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে যখন আরেকটু সিদ্ধ হয়ে আসবে আলু এবং সিম, আমরা আবার এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। আর একটুভাবে নেড়ে নেওয়ার পরে আমরা এটা যখন বুঝবো যে হ্যাঁ এটা নরম নরম হয়ে আসছে, তখন আমরা এর মধ্যে পানি দিয়ে দেব, যেন এটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আপনারা জানেন যে আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আলুটা একটু দেরিতে সিদ্ধ হয়, এই জন্য পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা তুলে যখন আমরা দেখব যে আলুটা আরও নরম হয়ে গেছে, তখন আমরা এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে তিনটা সবজিকে একসাথে মিক্স করে নেব। তিনটা সবজিকে একসাথে মিক্স করার পরে যখন দেখব হয়ে গেছে প্রায়, তখন শেষ হয়ে নামানোর আগে আমরা এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে এটাকে আমরা আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের এই রেসিপিটা, আলু টমেটো দিয়ে সিম পাতুরি। আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এবং আমরা প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড দিই। আপনারা এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে কষ্ট করে শেয়ার করবেন, কারণ আপনারা যদি আপনাদের সাহায্য না করেন, তাহলে আমরা এই নতুন চ্যানেল নিয়ে উঠতে পারবো না। আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। তাই কমেন্টে আমাদেরকে অবশ্যই বিষয়ে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আমি রান্নাটা পরিবেশনের জন্য একটা প্লেটে বেড়ে নিলাম। দেখেন রান্নাটা দেখতেই মনে হচ্ছে যে অনেক সুস্বাদু হবে এবং অনেক ভালো লাগবে খেতে। ধন্যবাদ সবাইকে।